একটি সমবিভব তলের সহিত তড়িৎ বলরেখা যে কোণ উৎপন্ন করে তা হলো, এটি দেখো থিওরিতে তোমরা পড়ে এসছো যে সমবিভব তলকে তড়িৎ বলরেখা কত ডিগ্রি কোণে ছেদ করে, 90 ডিগ্রি কোণে ছেদ করে। সুতরাং সঠিক অ্যান্সার বি হবে। এরপরে কি বলছে দেখো, কিউ ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলককে কিউ আধান দেওয়া হয়েছে, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলককে আমি কিউ আধান দিয়েছি। তো কিউ আধান দিলে গোলকটির কেন্দ্রে বিভব কত হবে আর ক্ষেত্র প্রাবল্য কত হবে এটা জানতে চেয়েছে। তো আমরা একটা একটা করে বের করে নিই। দেখো আমরা জানি যে কোনো একটি গোলকের অভ্যন্তরে ইলেকট্রিক ফিল্ড কত হয়, 0। ভেতরে কিন্তু ইলেকট্রিক ফিল্ড থাকে না, কিন্তু বিভব কি শূন্য হয়, বিভব কিন্তু শূন্য হয় না। দেখো এর আগের যদি কেউ ভিডিওটা না দেখে থাকো তো দেখে নেবে, সেখানে থিওরিটা একটু ডিসকাস করা হয়েছিল যে কোনো একটি পরিবাহীর পৃষ্ঠে বিভব যা থাকে অভ্যন্তরে কেন্দ্র পর্যন্ত বিভব কি থাকে, কনস্ট্যান্ট থাকে। অর্থাৎ পৃষ্ঠে যদি বিভব আমার ভি ড্যাশ হয়, প্রত্যেকটা বিন্দুতেও কিন্তু বিভব কত হবে, ভি ড্যাশ। তো পৃষ্ঠে বিভব কত হবে, ফর্মুলা আমরা জানি ভি সমান কত, কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর। এটা হয়ে গেল কোথাকার বিভব, এটা হয়ে গেল পৃষ্ঠের বিভব। সুতরাং কেন্দ্রেও বিভব কত হবে, এটাই আসবে। সুতরাং অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, 2D ব্যাসের একটা বৃত্ত আছে, এই বৃত্তটার পরিধির ওপর 4টি কৌণিক বিন্দু এমনভাবে নেওয়া আছে যাতে এটি বর্গক্ষেত্র তৈরি করে। মনে মনে ধরে নাও এটা একটি বর্গক্ষেত্র, ঠিক আছে। এর 4টি কৌণিক বিন্দু আমি ধরে নিলাম, এই একটা কৌণিক বিন্দু, বি একটা কৌণিক বিন্দু, সি একটা কৌণিক বিন্দু, ডি একটা কৌণিক বিন্দু। এই 4টি কৌণিক বিন্দুতে কি করা হয়েছে দেখো, 4টি আধান রাখা আছে প্লাস কিউ, প্রত্যেকটাতেই প্লাস কিউ করে রাখা আছে, কিন্তু প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ আধান রেখে দিছে। এখন দেখো না, এর যদি আমি ব্যাস টানি, এই বরাবর যদি ব্যাস টানি, দুটোরই ডিস্টেন্স কত, 2D হবে। তাহলে দেখো না, এই এ প্রান্ত থেকে এটা যদি আমি ও ধরি, ও এর ডিস্টেন্স কত, ডি। প্রত্যেকটা ডিস্টেন্স সেম টু সেম। অর্থাৎ দেখো আবার চার্জও সেম, মানে একটির বিভব যা হবে তাকে যদি আমরা 4 দিয়ে গুণ করে দিই তাহলে কেন্দ্রে মোট বিভবটা পেয়ে যাব। তাহলে যে কোনো একটি বিন্দুর বিভব ভিএ হোক, ভিবি হোক, ভিসি হোক বা ভিডি হোক, প্রত্যেকটাই কী হবে, সমান কিউ বাই ডি। অতএব মোট বিভব কত হবে, মোট বিভব হবে 4 ইন্টু কিউ বাই ডি, কারণ 4টা আছে, তাহলে হবে কত, 4 কিউ বাই ডি। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, কোনো স্থানে তড়িৎ বিভব বলে দিচ্ছে ভি সমান এত। আচ্ছা, এক বিন্দুতে 2 কুলম্ব আধান রাখা হলে আধানটি কি পরিমাণ বল অনুভব করবে। দেখবে এরকম সিমিলার টাইপের একটা প্রবলেম আমরা এর আগের ভিডিওতে করে এসেছিলাম, তো ওটা গিয়ে একটু দেখে নেবে, প্রচুর হেল্পফুল হবে। তো কিভাবে এটা সলভ করব, দেখো ই ভেক্টর সমান মাইনাস অফ ডেল ভি বাই ডেল এক্স আই ক্যাপ মাইনাস অফ ডেল ভি বাই ডেল ওয়াই জে ক্যাপ মাইনাস অফ ডেল ভি বাই ডেল জেড কে ক্যাপ। এটা সমান আবার লেখা হয় ই এক্স আই ক্যাপ প্লাস ই ওয়াই জে ক্যাপ প্লাস ই জেড কে ক্যাপ। তো আমাকে ই এক্স ই ওয়াই ই জেডের ভ্যালু কিন্তু আগে বের করে নেব। তাহলে ই এক্সের ভ্যালু কত হবে দেখো, মাইনাস অফ ডেল বাই ডেল এক্স, ভি এর মানটা এখানে পুট করে দেবে। তাহলে ভি এক্স মাইনাস আছে, মাইনাস 8x ওয়াই মাইনাস 8y প্লাস 6y জেড। এক্সের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করো তাহলে ই এক্সের ভ্যালু পাবে দেখবে মাইনাস অফ 6x এক্স হবে না, প্লাস 8y, এগুলোতে এক্স নেই কনস্ট্যান্ট তাই 0 হয়ে যাবে। সিমিলার যদি আমি ইউআইটা বের করতে চাই তো ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ হবে, ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা পাবে দেখবে প্লাস 8x প্লাস 8 মাইনাস 6z, এবং জেডের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করো তখন এটা পেয়ে যাবে শুধুমাত্র মাইনাস অফ 6y। তিনটে পেয়ে গেলে এরপর এই তিনটে কত বিন্দুতে চেয়েছে আমার, এক বিন্দুতে। তাহলে E1, 1, এই বিন্দুতে আমাদের মানগুলো বের করব। তাহলে দেখো EX এর মান যদি আমি এখানে 1 বসিয়ে দিই তাহলে দেখো EX কত হবে, 2 হবে। তাহলে এটা হয়ে গেল 2i ক্যাপ প্লাস EY এর মান কত হবে দেখো, 1 বসালাম 16 আর এখানে 6 মানে অর্থাৎ 10 হবে, 10 জে ক্যাপ প্লাস EZ কত হবে দেখো মাইনাস অফ 6
কে ক্যাপ। এটা ই ভেক্টরটা পেয়ে গেলাম। তাহলে ই এর মান কত হবে দেখো, মড ভ্যালু কীভাবে করতে হয় জানা আছে, 2 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস মাইনাস 6 স্কোয়ার। এটার অ্যান্সার আসবে দেখবে 2√35। এটার অ্যান্সার ক্যালকুলেটরে মারবে দেখবে 2√35 পাবে। এখন 2 কুলম আধানকে সরিয়েছি, অতএব ক্রিয়াশীল বল বের করবো আমরা। ক্রিয়াশীল বল এফ ইকুয়াল টু কত হয়, কিউ ইন্টু ই। কিউর মান দেখো 2 ছিল, তাহলে 2 × 2√35, তাহলে অ্যান্সার আসবে 4√35 নিউটন। তাহলে অ্যান্সার ডি, অপশন ডি সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, সমব্যাসার্ধের এবং সম আধান সম্পন্ন 64টি ক্ষুদ্র জলবিন্দুকে একত্রিত করে একটি বৃহৎ জলবিন্দুতে পরিণত করা হয়েছে। তাহলে প্রথমে এরকম টাইপের অঙ্ক যদি দেয় না, তোমাদেরকে আগে আয়তনের রেশিওটা বের করতে হবে, কিন্তু আয়তনের রেশিও থেকে সেখানে ব্যাসার্ধের সম্পর্ক বের করতে হবে। আমি ধরে নিচ্ছি বড়টার ব্যাসার্ধ ক্যাপিটাল আর, তাহলে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব সমান 64টি ছোটোটার যে ব্যাসার্ধ সেটা ধরে নিলাম আমরা স্মল আর। তাহলে দেখো ক্যাপিটাল আর ইকুয়াল টু আসবে 4 × স্মল আর। এই রিলেশানটা কিন্তু খুব আমাদের কাজে, যে কোনো অঙ্ক এরকম টাইপের দিক, আগে আয়তনকে সমান করে বড় এবং ছোটোটার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কিন্তু আগে বের করে নিতে হবে। আমাকে কি চেয়েছে দেখো, ক্ষুদ্র আর বৃহৎ জলবিন্দুর বিভবের অনুপাত। আমরা দুদিকে করব। প্রথমে করব হচ্ছে স্মলের জন্য, তারপর করব বিগ যে কণাটা আছে তার জন্য। স্মলের জন্য যদি আমি চার্জ কিউ ধরি তাহলে, এবং ব্যাসার্ধ যদি স্মল আর ধরাই আছে, তাহলে ভি সমান কত আসবে দেখো, বা V1 সমান কত আসবে দেখো, কিউ বাই স্মল আর। আচ্ছা বড়টার ক্ষেত্রে কত হবে দেখো, ক্যাপিটাল কিউ যদি ধরি, দেখো 64টি মিলে কিন্তু বড়টা হয়েছে, তাহলে একটির আধান যদি কিউ হয় 64টির আধান কত হবে, 64 কিউ। ক্যাপিটাল আর সমান 4 অফ স্মল আর আমরা আগেই বের করে নিচ্ছি, তাহলে V2 সমান কত আসবে দেখো, ক্যাপিটাল কিউ বাই আর। ক্যাপিটাল কিউর মান দেখো 64 কিউ বাই 4 আর, তাহলে V2 সমান আসবে দেখো 16 × কিউ বাই আর। তাহলে V2 সমান কত আসবে দেখো, 16 × V1। তাহলে দেখো V2 বাই V1 যদি করি, আমাদের অ্যান্সার আসবে দেখো 16/1। তাহলে V2 = V1 ইকুয়াল টু কত আসবে, 16:1। খুব ইম্পর্টেন্ট এই টাইপের প্রবলেম কিন্তু।